রে ভাই রহমতর ফরিস্তা হলে সময় সময় জান্নাতের ভিতর থেকে খানি হলা নিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর পাজরের সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আমি আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল আর নারী জাতি জন্মগত উফতা। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামর বাম সাইডর পাজরের তেরা হাড্ডি বুঝেন তো? হয় বেঠিন উফতা না তেরা না সুজা? আস্তে হইও বাইত বাত আপনারা হইতে না, আমি তো এমনি খাই। হ্যাঁ আমি তো বাইত রাইতে মুখিয়া, কিন্তু বিপদ আপনারা। বেঠিন জন্মগত কিতাবাই নরম, জন্মগত নরম আর থেড়া মানে উফতা। খেনে আল্লাহ হযরতে আদমর বাম সাইডর আমরা সিনার হাড্ডি খাইতো খাই না নি? ও দেখুন তো কি ফাতকিয়ার হাড্ডি খাটিতে সময় একটা হাড্ডি পাওয়া যায় গরুর সুকা মুখা পাওয়া যায় না? এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি। ও জায়গার থেকে আমায় হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি করিয়া পয়লা অপশন দিছে হযরতে হাওয়ার চেহারাত মায়া দিলাইছে। কিতা দিছে? আকর্ষণ। আর হযরতে আদমর দিল দিছে ভালোবাসা। অর্থাৎ নেগেটিভ আর পজিটিভের চুইস যে সময় বটমও মারি বাল জ্বলে না নি? হযরতে আদমর দিল মায়া আর মাই হাওয়ার চেহারাত দিছে কারেন্টর লাখান ঠা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে বিশ্রাম থেকে উঠিয়া দেখুন জন্নতর এক কোণার মধ্যে রে ভাই একজন সুন্দরী রমণী এত সুন্দরে বসে আছেন। সাইসলা দারো গিয়া গল্প করতাম, দারো গিয়া দিকার করতাও আল্লাহর বান্তি তুমি খান থাকি আইলায়। আল্লাহ আরশে আদিম থাকি ফরমাইনা আদম আলাইহিস সালাম যতদিন পর্যন্ত মাই হাওয়া আলাইহিস সালামর মহারানা আদায় করছো না আর আমার হাওয়ারে যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইছ না অত সময় পর্যন্ত তান্দারও তুমি যাইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ জমিনের মধ্যে আপনি আমার জান্নাতের ভিতরে দিলাই, মগর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনি আমার জান্নাতের মধ্যে ফাটাইয়া দিলাই দুনিয়াত নারী জাতির অপশন কোনটা তাও তো আমি পরিপূর্ণ হইতে পারতাম না। আল্লাহ বিয়া কি জিনিস তাও জানি না আর বিবাহ বন্ধন আবদ্ধ হইতাম তাও তো হইতে পারিয়ার না। আল্লাহ লগে লগে ফরমাইন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তোমারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিয়ার আমার রহমতের ফরিস্তায় জান্নাত বিয়া করাইবা। সুবহানাল্লাহ। ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইন শয়তান মরদুদে হযরতে আদম যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে আসলা এতদিন পর্যন্ত শয়তানে মরদুদে হযরতে আদমের কোনো ক্ষতি করতে পারে নাই। যেই মাত্র হযরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালাম রে স্ত্রীর মর্যাদা দিলা রে ভাই শয়তান মরদুদে দুকা দিয়া হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম রে হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভিতরে গেন্দুম ফল নামক এমন একটা দুনিয়ার ফল খাওয়ানির কারণে রে ভাই হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে বাহির করিয়া দেন। নাউযুবিল্লাহ। হযরতে হাওয়ায় গেন্দুমর ফল খাইছেন খাইয়া পেটর বেদনা, কারণ জান্নাতি খানি খাইলে পেটর বেদনা নাই, ভাইখানা নাই, পেশাব নাই, আসেনি? মাথো না রে ভাই? জান্নাত যা খাইতে পারো, যা লোড লইতে পারো বিনা পয়সায়, টেকা না। এখন রেস্টুরেন্টে বিরিয়ানি খাইলে টেকা লাগেনি? টেকা লাগে। চিকেন খাইলে, বিরিয়ানি খাইলে, চিকেন ফ্রাই খাইলে আর কত তাইতে নামও জানি না, পয়সা পয়সা লাগে। জান্নাত যা খাইবাই আনলিমিটেড ফ্রি, আনলিমিটেড যা খাইতে পারো। বলে আল্লাহ খাইয়াই কিন্তু ফসিত কিলে আল্লাহ খাইলে ডাইনে মুরামার বাবু আর মুরামার আলহামদুলিল্লাহ শেষ। কোন আলহামদুলিল্লাহ। হযরতে হাওয়ায়
খাইয়ালে পেটর বেদনায় ধরলো, এখন পায়খানা খানো করতা জায়গা আসেনি। জন্নত পাক, জন্নত পবিত্র জায়গা, মসজিদর ঘর পবিত্র না, জন্নত পবিত্র হল্লা গীতা। শয়তানে কইলে এক কোনা কাম করি দিও গীতা করতায়। হ্যাঁ, ও যে বগলো গন্ধ আসেনি, বগলো গামিলে গন্ধ হয় না। হ্যাঁ, খানটা কি হজরতে আদম আলাইহি, হজরতে হাওয়া আলাইহিস সালামা যে সময় পায়খানা করলা করিয়া লুকাইয়া থই দিলা বগলো, খানা দইছই শুরু হইল গন্ধ। ফরিস্তা হলাই এখন, ইয়া আল্লাহ তোমার আদম লেতায় তো বেড়া লাগাই দিছে, অতদিন জন্নত গেলাম গিয়া খালি খুশবু হইলাম, এখন গন্ধ করে এখানে। আল্লাহ এখন মানে আদম রে শয়তানে দুকা দিলাইছে, শয়তানে দুকা দিলাইছে, ইনসান ভুল হরি গেছে, দুকা দিলাইছে। হরাও বার করো ওই একজন রে শ্রীলঙ্কার দ্বীপ, শ্রীলঙ্কার হজরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ আর মাই হাওয়ারে দিদাত দেখান। আসল নাম হলো জাদ্দাতুন অর্থ দাদি। আরবিতে লুগাতো আমরা পড়িছি বা পড়াই যে জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি। আর ও হনতানে সর্বপ্রথম ফালানির কারণে আইজ আমরা জিদ্দা নামে চিনি, মানে জিদ্দা এয়ারপোর্ট চিনেন তো। হজরতে হাওয়া খান আর আদম খানো, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে জঙ্গলের ভিতরে রিয়াইল দিয়া খান্না খাটি খরণ দেওয়াই। সারা মখলুকতে ফরমান, ও মখলুকাত অকল ঈদে মনে ইনসান আল্লাহ জমিনের মধ্যে ফাটাইয়া দিলা, ইলা মানব তো পৃথিবীর কোনোদিন আমরা জমিনের মধ্যে দেখলাম না। এনর এমন খান্দা কাটি দেখি আর নিশ্চয় বড় বিপদ পড়ছেন, বড় দবর মুসিবতর মধ্যে পড়ছেন। একজন যাও তান খবর খান্তা লইয়া তান যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার হয় আমরা তান সাহায্য করমু। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এমন একটা মখলুকাত গেল রে ভাই, মৌমাছি। দুনিয়ার মৌমাছি যখন মানব জাতিরে খামর দিলে মানুষে সহ্য করতে পারে না, অথচ মৌমাছি গোটা দুনিয়ার থাকি ফুলের মতো আহরণ করিয়া, ফুল আর ফল থাকিয়া বিভিন্ন জিনিস আহরণ করিয়া মধু জমিনের মধ্যে বানায়। গোটা দুনিয়ার মানব সভ্যতা যখন মৌমাছির মৌ গোটা জমিনের মধ্যে পান করিলায়, আল্লাহ জমিন এনার্জি ধরাইয়া দেন। সুবহানাল্লাহ। মৌমাছি যখন গিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দ্বারস্থ হইন, সালাম জানাইয়া লগে লগে ফরন, ও আল্লাহর গুলাম, তোমার মতো মখলুক তো এই জঙ্গলে কোনোদিন দেখলাম না, এতদিন দেখি থাকি বসবাস করি। আর তোমার এই জমিন তুমি আইলে, কোন জায়গা থেকে আইলে, তোমার দুঃখটা কিতাম। হজরতে আদম আলাইহিস সালাম ফরমান, আল্লাহর মখলুক, আল্লাহ আমার জন্নত থাকি ফাটাইয়াও জায়গার মধ্যে দিছেন, আমার জীবন সঙ্গিনী কোন জায়গা তাও হইতাম পারিয়ার না। তোমরা আমার দুঃখ খান্তা কোনোদিন ফানি করিয়া দিতে পারতায় নাই। আল্লাহ লগে লগে ফরমান, আদম তোমার খবর লো, আজ যখন মৌমাছি নামক বস্তু আই গেছে তার মেহমানদারি তোমার লাগি করা ওয়াজিব। হজরতে আদম আলাইহিস সালাম মৌমাছি নামক মখলুকের সামনে গিয়া ফরমান, আল্লাহর মখলুক, আমার কাছে তুমি আইছো, আমার খবর খান্তা লো, তুমি মেহমান আমি মেজবান, আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা জমিন করা। মগর আমার বাড়িও নাই, আমার গাড়িও নাই, আমার কোনো কিচ্ছু নাই, এর বাদেও তোমারে আমার ডাইনার দিয়া এক টুকরা ভাতা তোমারে দিয়া দিয়ার, ও ভাতা খান্তা খাইয়া তুমি যাও আর আমার লাগি দোয়া করিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, হযরতে আদম আলাইহিস সালাম তোমার পবিত্র হাত দিয়া যখন সর্বপ্রথম মৌমাছি নামক মখলুকরে তুমি নাস্তা করাইলাইছো, আইসটা কি আমি খইয়া দিয়ার ই মৌমাছির টুটরে তো দামিয়ারে তো সম্মানিত জমিন বানাইয়া দিলাম। গোটা মৌমাছি রে ভাই এক গিয়ারে 900 কিলোমিটার যাইতে পারে রে ভাই, আবার এক বেগ গিয়ারে 900 মাইল পর্যন্ত আইতে পারে। আল্লাহ মৌমাছির টুটোর মধ্যে এমন ক্যাপাসিটি আর এমন মেশিন বয়া দিলা, গোটা দুনিয়া ঘুরিয়া যত ফল আর ফুল করা হরণ করিয়া বিভিন্ন গাছের মধ্যে বাধা বানাইয়া যখন মৌ হল ধরায় রেওয়াই, আল্লাহ জানাইয়া দেন, ও মৌমাছি, আজ থাকি তুমি যত মেহনত করবাই, যত কষ্ট করবাই, যত তোর তুমি জমিন দৌড়াইবাই, তোমার বাধা বান্ধিয়া যখন যে জিনিসগুলা তুমি জমিনের মধ্যে সৃষ্টি করবাই, আমি আল্লাহ খুয়ার কিয়ামত পর্যন্ত উম্মতে ফায়দা পাইব। সুবহানাল্লাহ। মৌ খাইনি, ও আল্লাহ নিয়ামত দিলাইছে। হযরতে আদমের নাস্তা। 2 নম্বরে হরিণী দেন যে ভাই, হরিণী চিনুননি? হরিণী গিয়া লম্বা হিঙ্গালা তো বাইরে বাইরে গিয়া আদিছেন, আসসালামু আলাইকুম, আপনারে তো কোনোদিন দেখলাম না, এই এরিয়াত খান থাকি। হযরতে আদমে খান দিয়া কইন দেবা, আমি যে তার লাগিয়ে আইছি তুমি তো বুঝতাই না, বুঝার কথা নেই।
মেকুরর মাত মানুষে বুঝেনি। হজরতে আদমর কথা শুনিয়া কইলা যে ইচ্ছে হইব বলে আইসি যখন তোরা দুঃখ শেয়ার করো কুয়া। আল্লাহ এখন ও আদম ওই অরিজিনাল আইসে তোমার দুঃখ বুঝা, তোমার দুঃখ বুঝা তাইছে। লাগে আমরা কিছু বন্ধু বান্ধব আছেন, আমরা দুঃখ কষ্ট দেখলে খেও আসে আর খেও খান্দে, সামনে একটাই খান্দই না আবার আফর হয়ে গিয়ে আতো তালি দিন, ও ঠিক আছে, ও ভালো হয়েছে, ওরা আনি ভাই। হ্যাঁ, হরিণ যাওয়ার বাদে হজরতে আদমে কইলা ভাই আইসো বালা কথা ধরো নাস্তা করিয়া যাও। আল্লাহ লগে লগে ফরমেন আদম হরিণিয়ে যখন সর্ব 2 নম্বরে তোমার হাতর ফাতা নাস্তা করি ফেলাই দিছে, আজ থেকে হরিণীরও আমি দাবি বানাইলাম, হরিণী নাবির ভিতরে আমি আল্লাহ কস্তরি নামক আতর দিয়া দিলাম। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। ইটা এটা মনে করেন 30 টাকা দিয়া যেতেন অ্যালুমিনিয়ামের ডিবার থেকে জয়রাম সাবন লাগাই, ইটা কস্তরি নাই, হি কস্তরি গো আলাদা। হ্যাঁ, ইটা কস্তরি কেউ লইতেও হয় না বলা, আর দেখু ভাই এগুর সেন্টও আলাদা আলাদা নানি ভাই। উদ মানুষে ব্যবহার করে, উদ ব্যবহার করে না, অরিজিনাল উদ যেটা আছে এটার কিমতও কোনোদিন কমে না, কোনোদিন এগুর সেন্টও যায় না। 3 নম্বরে মখলুক গেলা লাল গাবি নামক একটা মখলুক। হযরতে আদম আলাইহিস সালামের সামনা খানো যায়, গিয়া সালাম দিয়া সালাম বিনিময় করিয়া আল্লাহর বান্দা এতদিন থেকে তুমি কোন কারণে খান্তরে একটাবার শেয়ার করো। হযরতে আদমে ফরমান আল্লাহর মখলুক আমার সামনা খানো যখন তুমি আই গেছো গিয়া, তুমি আমার দুঃখ শুনিয়া কোনোদিন আমার দুঃখ সমাধান করিয়া দিতে পারতাই নাই। আমার সামনে যখন আইছ আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা করিয়া দিতাম, এর লাগে আমিও তোমার মেহমানদারি করাইয়া দিয়ে যাই। আর আল্লাহ লগে লগে ফরমান আদম আলাইহিস সালাম তুমি যখন এই মখলুকরে 3 নম্বরে তুমি নাস্তা করাইয়া দিলাইছ, আইজ তাকে এই নাবির সিনার মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গাভীর নাবির মধ্যে আমি এমন একটা জিনিস ধরাইয়া দিয়ার যার নাম হইয়া থাকলো মুশকে আম্বর, যেটা দুনিয়ার সকল মানুষে কোনোদিন পায় না রে ভাই। মুশকে আম্বরের মতো সেন্ট দুনিয়ার কোনো মানুষ অন্য কোথাও পাইতো নাই। আল্লাহ লগে লগে ফরমাইন হযরতে আদম আলাইহিস সালাম তুমি যখন এই গাভীরে তুমি জমিনের মধ্যে নাস্তা করাই দিছ, ও গাভীর নাবির মধ্যে আমি আল্লাহ তাকে মুশকে আম্বর ধরাইয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। 3 মখলুকে 3টা লইয়া যখন গেলা গিয়া বাকি গুনতে দেখলা রে আল্লাহ কিন্তু তো খাম বানাই দিছেন, বানাই দিছেন না, সারা পরামর্শ করিয়া হলে চলো আমরা যাই, আমরাও গিয়া কিচ্ছু আনি। আল্লাহ লগে লগে ন আদম হিগুন আইতলা অরিজিনাল তোমার কাছে তোমার খবর লোয়াত, ইগুন আইতলা মতলব আসিল করাত, ইগুন অতার লাগি ইগুন তোরে কিচ্ছু দিও না, দিলে বিপদ পড়বায়। হযরতে আদম আলাইহিস সালাম হয় তার লোকে দেখা করছেন বাট নাস্তা করাইছেন না। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হই সুবহানাল্লাহ। ও হযরতে আদম রে আল্লাহ বানাইছেন। তাফসীর ইবনে কাসীর লেখরা ও আয়াতর তাফসীর যে আল্লাহ হযরতে আদম সন্তান থেকে যা সৃষ্টি করছেন সবর মডেল এক নাই, ফেস এখন যতজন পাত আছে উভয় এক কোসেন আপনারা সারার ফেস একরকম নি, সারার মডেল এক নি, সবর কালার একরকম নি না। ফিঙ্গার এক বাফর মগজ থেকে 4 হরুতা 6 হরুতা 5 হরুতাই ফিঙ্গার এক হয়নি। এর লাগে আপনার ফিঙ্গারে আমার মোবাইল খুলতো নাই, আমার ফিঙ্গারে আপনার মোবাইল খুলতো নাই। আল্লাহ তার নাম আল্লাহ। ও আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমারে ডরাও, আমি আল্লাহ তো ও আল্লাহ যে দুনিয়ার প্রত্যেকটা ইনসান একজন তাকে সৃষ্টি করলেও মগর সারারে একরকম সৃষ্টি করি নাই। হৌ সুবহানাল্লাহ। ও আল্লাহরে ডরাইতাম। 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলাম। মাই হাওয়া আর আদমের মধ্যে সম্পর্কের মাধ্যম তাকিয়া ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও আদম আলাইহিস সালাম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার ইনসান করে কইয়া দেখুয়া আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মহব্বতের মাধ্যম তাকিয়া সম্পর্কের মাধ্যম তাকিয়া পৃথিবীর জমিন জোড়া জোড়া সন্তান হল জমিন সৃষ্টি করলাম। অর্থাৎ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ তাকিয়া প্রতিদিন সকালবেলা 1 জোড়া সন্তান, আবার হয়তো বিকালবেলা 1 জোড়া সন্তান দেওয়াই। আবার অন্য তফসিরও লেখন আজকের দিন আল্লাহ 1 জোড়া সন্তান দিলে আগামী খাইলার 1 জোড়া সন্তান দিতরাম।
অর্থাৎ লেডিজ আর জেন্টস সকলকে জমিনের জন্মগ্রহণ করাইন। 2 নম্বরে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে জানিয়ে দেন, আদম আলাইহিস সালাম, যেহেতু গোটা দুনিয়ার মধ্যে ইনসান জাতির সংখ্যা কম, এর লাগি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থাকিয়া যত ছেলে সন্তান মেয়ে সন্তান হল জমিনের জন্মগ্রহণ করবা, আগর দিন কুর ছেলের লগে ফরর দিন কুর মেয়ের বিবাহ দেওয়া হালাল করিয়া দিলাম, আগর দিন কুর মেয়ের লগে ফরর দিন কুর ছেলের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগিয়া আগর মানব জাতির প্রথম যুগ ভাই আর বইনে বিয়া করা হালাল আসলো, আর এই যুগ ভাই আর বইনে বিয়া তো দূরের কথা, এক ভাইয়ে তার বনির বা না যায় দৃষ্টিতে তাকানো গুনাহ কবিরা সদ্দুল হারাম খো নাউযুবিল্লাহ। এর লাগে ইসলাম যত দিন গেছে, মানবতা যত দিন গেছে, মানব জাতির সিস্টেম আল্লাহ বদলাই ফেলাইছে। আই অনো আর তুরা মাতি বেজার হইবা না ও আল্লাহ ও আয়াতর তাফসীর কর নারী জাতিরে নরম হিসাবে সৃষ্টি করছি, এর লাগি তারারে টাইট দিও না, ভাঙ্গি দিব। টাইট দিলে ভাঙ্গিব, তে কিতা করতে বলে হেদিতায় না ভাঙ্গিবার লাগি হেদিতায়, হেদা কিনা আগুন দিয়ানি না। ও সূরার আরেক আয়াত আল্লাহ ফরমায়, নারী জাতিরে যদি হেদিতে চাও তে ওয়াজ করো। কিতা করো? ওয়াজ করতাই হইছিন ইংলিশ শুন নাই, কিতা মারা তোর মার হতা তোর বাপর হতাই শুন নাই, কুরআন আর হাদিস দিয়া ওয়াজ করতা। কুরআন আর হাদিস দিয়া মনে করেন ইনো সারা তো বিয়াতি না, কিছু কিছু আবিবাহিত আসো বিয়া দ্বারা করতায় প্রসেস লোক কিতা করতায়, বিবাহিতা অকলর মনে করেন ক্ষেত্রে হইয়ার আমরা গরো কোনো সময় দরবার লাগে না নি, ও এরা বাইতা কিতা মাতো হইতরিয়ার দামাইয়ে যদি লাগে না তার গরু সংসার হইল, হান্ডিও তো লাগতেও লাগবে। তো দরবার লাগছে, আপনার ওয়াইফের লোকে আপনার বোনের না হাতের না, ওয়াইফে কথা শুনুন না। শরীয়তে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত তালাকও যাইবার আগে ফয়লা থাইরে ওয়াজ করো। কিতা করতা? ওয়াজ কুরআন হাদিস মুআফিক তানে আপনি বুঝা কোয়া 1 সপ্তাহ 1 মাস বুঝাইয়া যদি হয় না, শরীয়তে 2 নম্বর সিস্টেম দিছে, ইফতাই করে যদি সোজা করতে হয় তে 2 নম্বর সিস্টেম শরীয়তে দিছে, তাইতা কি বিছনা আলোক করো। তাইতা কি? কারণ একজন স্ত্রী বুঝবায় স্বামীবিহীন বিছনার কতটুকু মূল্য, একজন স্ত্রী বুঝবায় স্বামী ছাড়া বিছনার কত কষ্টকর লাইফ, যে বেটিন তোর জামাই নাই একবার দিগার করিও গে তাইবে, এ জামাই ছাড়া দিন দিকে গিলা। এর লাগে শরীয়তে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উফতাইকু যদি সুদা করতে হয় তে 2 নম্বরে তাইতা কি বিছনা আলোক করো। নাম্বার 3 2 1 ওয়াজ 2 বিছনা 3 নম্বর ফিঠা ওয়াজ রিবু হুন্না ফিঠো কিলা ফিটিতা সুলমুড়ি তরি মূর্খানি নি 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল নি না। শরীয়তে হয়েছে বারিক সিংলা লইতা ও অন্তা কি নিসবাদত নরম যে অংশ দেখান আসো না হেট ফেতাইয়া হয়ে বাড়ি দিতা বেজুড়া, ও ওয়াজ হইল শরীয়ত। এরপরেও ডিভোর্স নারীরে দিতা না, ডিভোর্স দিতা না, তালাক দিতা না। আমার মাতে গুসা কতরা নি, আপনার মাত জানেন না, আমার মাতে অসুবিধা হননি তো মাথিটাই রে বা সানমাদির মুসলমান মানুষ ইতা তৈব নিহবত মুখা। ঈদবানাত জজবা হইতো, ঈদবানাত কিতা হইতো, জজবা হইতো। তারা এখন বুঝাম মাত ক্লিয়ার বুঝা যান না। এখন আমার কোনো দোষ নাই, তানে আর কোথায়ও না। আমরা বরাক বেলি আসাম বেলির অপারেটর বাইন শিয়ান দামি মাইক্রোফোন আনুন না, স্ট্যান্ড আনুন না, ও হারি কম দামি ওঠা দিছেন খাম চালাই দিতা। ওইটা বেড়া বাংলাদেশ নাই, শাসটানে টানো অসুবিধা নেই, যত সময় অন্য বল আছে মাতি মুখিতা ভাই। এর লাগিয়া খোয়াত আসলাম যে আপনি ফয়লা 1 সুরত করতা ওয়াজ, 2 নম্বর বিছনা আলোক, 3 নম্বর ফিটা। ও ফিটাও শরীয়তে হইয়া দিছে কোন ফিটা, 4 নম্বরে ফিটা হয় নাতে তালাক দিতা। তাও এক লোকে এও দেন তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম ইগুন না, ও 1 তালাক দিতা শরীয়তে হয়েছে 1 তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করতা। 1 মাস অপেক্ষা করার বাদে যদি বুধবাও হইতরি ঠান্ডা তো আপনি সাইলেন্ট, আপনি সাইলেন্ট। 2 আমার কত খাই লেগে ফোন করিয়া করো হুজুর আমি 1 বছর আগে আমার বউরে 2 তালাক দিছিলাম। কয় তালাক? 2 তালাক।
আবার খাইল আমার বউরে আরো 2 তালাক দিছি, বিয়ার হইছেন হই নি তারে কিতা দে করতায়। হ্যাঁ, আর আপনি রাত 2:30টার সময় ভাই ঘুমাইছি আমি ঘুমাই, ওদের ওয়াদর সিজন যায় তো, আর রাস্তা রাত ঘুমাই না, ঘুমাই হজর পড়িয়া অভ্যাস শূন্য হয়ে গেছে। খালি হুতিছি ফোন মারছে, হুজুরে কো মাসলা হল করে দিন ঘুরে, এখন রাত 2:30 বাজে। রোলা বিপদে পড়ছি ঘুরে কিতা বুড়ি, আমি আমার বউরে গুছা ছুটো 3 তালাক কই দিছি, বিয়া গেছে না রইছে। বেটিয়ে কিন্তু শুনছেন আমি গুছা ছুটো হয়েছি, আপনারা শুনছেন বেটিয়ে শুনা দিয়া তালাক নি না শুনা তালাক। তালাকর মাসলা ডিফেন্স করে মুফতি হয়ে অধিকার করবা, তালাকর মাসলা ডিফেন্স করে জামাইর উপরে বউর উপরে না। শরীয়তে অতটুকু মাসলা ক্লিয়ার হইয়া যায়। আর অ্যান্ড্রয়েড মোবাইলের জমানা, এই মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টা আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে অনলাইনত, আরেকগু আছে টেলিগ্রাম আছে না, টেলিগ্রাম। আপনি যেগু ইউজ করেন আপনার বউর লোকে যে একটা কথা হইন, মনে করেন আপনি এই জায়গার নাম সানমাতি, সামনে ডবকা বাজার বাক্কা দূর হই, বাজারটা কি আইসেন ইয়া আপনার বউরে হয়েছেন এক কাপ চা দে, বউয়ে চা দিছেন, আপনি গরম হয়ে গেছেন, চিল্লাইয়া কাপ ভাঙ্গিয়া বাজারটি বার হইয়া গেছেন, বাইকটি বার হইয়া গেছেন। ডবকাত গিয়ালে হন সুখো আপনি আপনার বউরে মেসেঞ্জারও অথবা হোয়াটসঅ্যাপও অথবা ইনস্টাত অথবা টেলিগ্রামও, ইনবক্সও না, কারণ ইনবক্সে SMS ডিলিট করলে ডিলিট হয় না, হয়নি? আপনি দেখুন ইনবক্সে SMS দিবা, ইনটা কি ডিলিট করলে হিনো ডিলিট হইব নি না, কিন্তু অনলাইনের SMS কোনো ডিলিট করলে হনো ডিলিট দেখায়। গুছার ছোটো আপনি মোবাইলে SMS দিলাইছই, তোর লগে আমার সংসার হইতো না, কমিন দিয়ে খান হোক আনা হোক, তোরে 3 তালাক লেখিয়া দিছেন, মুখে না লেখিয়া। এখন আপনারা কইন ই লেখা ইকান হিনো গেছে নি, গেছে গিয়া, গেছে কি অনলাইন তো। 1 ঘন্টা বাদে মাথা ঠান্ডা হয়েছে, মিষ্টি মাষ্টি খাইছেন, চা খাইছেন, খাইয়া নারী লাইতে কিতা করলাম, ইয়া আল্লাহ বহুত বড় ভুল হয়েছে। হইও মোবাইল হাতে লইছেন, লইয়া দেখছেন আপনার ওয়াইফে এখনো আপনার SMS সিন করছেন না, সিন হইন না মানে দেখছেন না। এখন আপনারা হুক্কা বিয়ার হয়েছে না গেছে? খেয়ে ডরাইয়া মাতি না, খেয়ে ডরাইয়া মাতি, হ্যাঁ বিয়া গেছে কি কেনে গেছে? ইনো বেটি দেখা না দেখার কোনো মাত নাই, আপনার মাত আপনি লেখি লিছেন বিয়া চলা গায়ে। এখন আপকা হুজুরতে আমার ওখানটা দুরুস্ত করিয়া দেন, মানে ফাটা বিয়া দিয়া দেন। ইধার ফাটা বিয়া আছে নি সাহেব? হিল্লা বিয়া নাই নি এখন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ফাটা বিয়া বন করিও। আনা বহুত যুবকে হেরে দিয়ে খাম গুটাই দিন, দেড় লাগে ফাটা বিয়া নাই। শরীয়তের হুকুম হইল বিয়া তালাক হইলে বেটি 3 মেন্স পর্যন্ত বেটি তাই বাহবাই থাকতো। 3 মেন্স বাদে অন্য পুরুষরা তো বিয়া দিয়া দিতা, এর বাদে বেঠায় সংসার করিয়া যদি সারি দে, তে আরো 3 মেন্স, মাস নাই মেন্স, মাসিক প্রবলেম, অতদিন অপেক্ষা করার বাদে আপনি আপনার ফুন্না গাড়ি গেরিজ থেকে আনতে পারবেন, নতুবা নোটে লাও। 3 মাসের ভিতরে তালাক প্রাপ্ত নারীদের 3 মাসের ভিতরে যেন বিয়া করবা বিয়া হারাম হইব। আমরা কিছু মুরব্বী হল আসেন নানি, ওদের 2 হরুতার মা 3 হরুতর মা গড় কি বুরুত্তি বাড়াইয়া ফুরুত্তি দৌড় তুলে নিউজ এগু বাড়ায় নেন। আর বাদে মুরব্বী হলে কইবা হারছে আনিয়াতে কিতা করতে বিয়া পড়াইয়া দিল, খার গাড়ি দিতে বিয়া পড়াইয়া, বেটার গাড়ি হে খাত না দে, তার নামে রেজিস্ট্রেশন করা, আর হে ড্রাইভার বেটা চুরি করি লইয়া আইলো, হই তুমি তার নামে দিলেই খাইব না। অর্থাৎ হিকে যত সময় সারিছে না, অত সময় ই বেঠা ই বেঠির মালিক হইতো না। মাত ক্লিয়ার হয়েছে নি? ও আমার ই ওয়াদনও শেষ, বাদ বাকি আমি হদিস লিয়া বাদ থাকি যাই গিয়া, কারণ আপনারা সকল মাত সব ওয়াদ একটাই করলে মানুষের বুড়া লাগি যায়। ও অক্সিন মাতিলাম শুধু নারী জাতি বুঝাইলাম, এক জিনিস ইয়াদ হইব, নারী জাতি নরমার কিতাবাই জুড়ে খোসাই, নারী জাতি নরমার উফতা সুদা কর্তা কিতা দি মারিয়ানা হেদিয়া হেদা কিলা 1 নম্বর ওয়াজ, 1 নম্বর ওয়াজ, 2 নম্বর বিছনা আলোক, 2 নম্বর অবিবাহিতা হলে বেশি বুঝে তাই বিয়াও হচ্ছে, আর 3 নম্বর ফিটা, 3 নম্বর 1 বক্সিং মেডিকেল, 2 বক্সিং হসপিটাল না বারিক সিংলা, বারিক সিংলা। 3 ওয়াজে যদি হয় না, 4 নম্বর স্টেপ আর তালাক মাররাতা, এক লগে 3 তালাক না, 1 তালাক, এক লগে 3 তালাক দেওয়া হারাম।
এক তালাক দিয়া 1 মাস, 2 তালাক দিয়া 2 মাস, বস কম্প্রোমাইজ হয়ে গেছে, আর দিও না। তবে নেক্সট ইয়াদ রাখবা, জীবনে ভুলেও যদি এখান হইন বিয়া গেছে কি, ভুলেও যদি এখান হইতে বিয়া শেষ, ডং করিয়াও যদি হইন, ডং করিয়াও আচ্ছা শুনোস না তোরে তালাক দিলাম, ও ভুলেও মনে করেন ডং করিয়া হইন গেছে কি। আল্লাহ আমরা রে নারী জাতির ব্যাপারে যতটুকু হক আছে পুরুষ সকলে আদায় করার তৌফিক দিতে হো, আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হো, আল্লাহুম্মা আমিন। আই 2 নম্বর মাত মাতিমু, যুবক সমাজ যারা আছো, কোনো অবিবাহিতা নারীর লগে তুমি যতক্ষণ পর্যন্ত যতজন নারী তোমার লাগি বিবাহ করা হারাম, অতজন নারীর সামনে যাওয়া, নারী জাতির লগে কথাবার্তা করা, টাইপিং করা, SMS করা, বয়েদে রিপ্লাই দেওয়া, তান কথাবার্তা শোনা সম্পূর্ণ গুনাহ কবিরা, আসদুল হারাম এন্ড গুনাহ জিনা। ক্লিয়ার হইছে নি ভাইয়াইন? অবিবাহিতা ভাইয়াইন বা বিবাহিতা বনিনতে জামাই তুইয়া যদি অন্য কারোর লগে আউট অফ কান্ট্রি SMS করই, বাইপাসে যদি খারবার চালাই নিকু সম্পূর্ণ জিনায় গণ্য হইব। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দান আমার একদল উম্মত রে আল্লাহ হাত ফাউ গুলারে হাতির হুটোর মতো বানায়া, অর্থাৎ 2 খান ফাউর উহুদ পাহাড়ের মতো বানায়া, লজ্জাস্থান রে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া রেওয়াই, কিয়ামতের ময়দান টানি টানি আল্লাহ জাহান্নাম নিবা। সাহাবায়ে কেরাম বলে, আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এই জাতীয় মখলুক হল আল্লাহ কোন জায়গার থেকে হাজির করবা? বিশ্বনবী ফরমান, যত মুসলমানে জমিন প্রকাশ্য দিনা করবা, গুফনে দিনা করবা, হাত দিয়া দিনা করবা, ফাউ দিয়া জমিনের মধ্যে দিনা করবা রে ভাই, অতজন মানুষের এই হালত আল্লাহ পরিণত করব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমিনে তুমি যত লুকায়া গুনাহ করো, প্রকাশ্য গুনাহ করো, লেফর তলে গুনাহ করো রে ভাই, দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার কোনো মানুষে দেখুক আর না দেখুক, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জবান খান তালা লাগাইয়া তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, তোমার ভাইয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানের জবানের মধ্যে মোহর মারা হয়ে যাব গিয়া, মানুষের জবান দিয়া কোনো কিচ্ছু খাওয়া লাগতো না, তার হাতে তার বিরুদ্ধে সাক্ষী দিব, তার পায়ে তার বিরুদ্ধে সাক্ষী দিব, গোটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে তুমি যখন যাইবে, তুমি যে জায়গার মধ্যে বইয়া গুনাহ খসলাই, যে জায়গার মধ্যে বইয়া নাফরমানি খসলাই, যে জায়গার মধ্যে বইয়া অবৈধ মোবাইলের চ্যাটিং আর টাইপিং তুমি জমিনে খসলাই, কিয়ামতের ময়দানে ও জায়গার পাথর, ও জায়গার গাছ, ও জায়গার মাটি তোমার সামনা খানো হাজিরে হইব। আল্লাহ, এই নাফরমানটে হাত দেওয়ার কারণে হাজারো গুনাহ করছে, হাজারো নাফরমানি জমিনে করছে রে দয়াল। তোমার নাফরমানটে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত তোমার বন্দার সামনে থেকে যাইতাম না। এখন আউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার আদম সন্তান হল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত হলে জানাইয়া দিলাও, যারা দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া আমি আল্লাহরে জমিন খানো দুকা দিলাইব, আমি আল্লাহর দিনরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর কোরআনের হুকুমরে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর বিধানরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া
যত বন্ডায় দুনিয়ারে জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাইব আমি আল্লাহ এদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ ইমানদার হলে সম্বোধন করিয়া ফরমায় ও আমার মায়ার মোহাব্বতের বান্দা বান্দি হল আমার ইমানদার বান্দা হল তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থাকি বাঁচাও সাহাবায়ে কেরাম হলে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাইতাম আমাদের পরিবার পরিজনকে খেনে জাহান্নাম থেকে বাঁচাইতাম আল্লাহ লগে লগে ফরমাইন নবী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামুল লাখরি আমি আল্লাহ মানুষের ফাতর বানাইলাম নাউযু বিল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া রাওয়াই আল্লাহ উন্দা করিয়া যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুজখের মধ্যে যত আদম সন্তান হল জাহান্নামে জ্বলিবা প্রত্যেকটা আদম সন্তানের হাড্ডি গুড্ডি আল্লাহ একবার জ্বালাইয়া আর একবার শরীরের মধ্যে নয়া চামড়া গজাইয়া দিব নয়া চামড়া মাংসগুলা গজাইয়া দিব রে ভাই আল্লাহ আর একবার জ্বালাইবা আর একবার গজাইয়া দিবা আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব ও আমার নাফরমান বান্দা বান্দি হল জমিনে কত মহব্বত আর ভালোবাসা করিয়া দুনিয়াতে আমি আল্লাহরে জমিনে ফাউরিসলাই অর্থাৎ গুনার মধ্যে যত মজা পাইছো গুনার মধ্যে যত টেস্ট হল জমিনে তোমরা পাইছো আমি আল্লাহ ওগুলা অনুভব করাইবার লাগিয়া জাহান্নামের ভিতরে বারবার তোমাদেরকে জ্বালাইয়ার নাউযু বিল্লাহ ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن التياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া দুনিয়ার আদম সন্তান হলে যখন আল্লাহর দিনটা পিছনে ফেলাইয়া নবী মুহাম্মদের উম্মতে যখন দিনটা পিছনে ফেলাইয়া দুনিয়ার প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার নারীর প্রতি মহব্বত লাগাইয়া আল্লাহর কুদরতের কদমখানা সজদা দেওয়া বাদ দিব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আল্লাহর সমস্ত বন্দেগান থেকে নিজের নিজের জীবনখান তারে ফিরাই লিব রে ভাই আল্লাহ লগে লগে ফরমান আদম সন্তান দুনিয়ার থেকে যখন তুমি জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই আমি আল্লাহ তোমার কবর কোনোদিন শান্তিতে রইতে দিতাম নাই তোমার কবরের দিন দেখি লইয়া
কিয়ামত পর্যন্ত তোমার জিন্দেগি জাহান্নামের জিন্দেগি হইব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর আমার যত গুলামে আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাব ফান্তারে ডরাইয়া, জমিন আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে উম্মতে আল্লাহর জাহান্নাম রে ডরাইব, কবরের আযাব রে ডরাইয়া, যদি একটা বার চকুর পানি ফেলে কয় আল্লাহ জমিন কত নাফরমানি করলাম, কত নিমক আমি আর কত গুনাহ করলাম রে দয়াল, আইস তোমার জাহান্নাম রে ডরাইয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন, আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। কও সুবহানাল্লাহ। এলাকে জাহান্নাম রে ডরাই। প্রত্যেকটা উম্মতে গুনাত থাকি নিজের বাসা কোয়া, গুনাত মজা বেশ আর জন্নতর রাস্তা কষ্ট বেশ, অর্থাৎ জাহান্নামর রাস্তা ক্লিয়ার। মানুষ মদ খাইলে দুদক যাইব, মানুষ দিনা করলে দুদক যাইব, মানুষে মিশা মাতিলে জাহান্নাম যাইব। আর জন্নতর রাস্তাত নবীজি ফরমাই খাটা কুটি ফেলাই। অর্থাৎ এক্সাম্পল হিসাবে বর্তমান ঠান্ডার মৌসুম চলেন, ইনোয়াজ শেষ করিয়া বহুত বাইয়েন খাইয়া গরো ঘুমাইবাই, ইমাম সাহেবে মুয়াজ্জিনে আযান দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হে উম্মতে মুহাম্মদি আও নামাজের দিকে, হে উম্মতে মুহাম্মদি আসো কামিয়াবির দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নামাজ ভালো, আও তোমরা নামাজ পড়ো আইয়া। ওই সময় যদি বুধ ভাই পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার হয়, তে খমল ইটা মারি ফেলাইয়া, লেফ ইটা মারি ফেলাইয়া, তুষক ইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি ফাও কার গরম পানি ফাও, উযু করি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাইন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর মায়ার মহব্বতর বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা জমিন হইবা, আমি আল্লাহর মায়ার মহব্বতর বান্দা বান্দি যারা হইবা, এরার মধ্যে একটা গুণ দেখতে পাইবা, এরার মধ্যে একটা গুণ তুমি জমিনের মধ্যে দেখতে পাইবা। রাত্রিবেলা যত গনাইয়া আইব রে ভাই, রাত যত গনিয়া আসবে, যত রাত্র রজনী গভীরতা হইব, আমার একদল বান্দা বান্দি তুমি পাইবা। এরা বিছানার থাকি নিজরে আলোক করিয়া, নিজের বেড থাকি নিজরে আলোক করিয়া, সুন্দর করিয়া উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে ফরমায়, আল্লাহ দুনিয়ার সমস্ত সানবাদীর মুসলমান হলে ফার বেলেঙ্কা টুরিয়া ঘুমায়, কিন্তু তোমার একদল বন্দা কোন কারণে তোমার কুদরতর কদম সজদা দেওয়া তাইল? ও আল্লাহ লগে লগে দুইটা জবাব দিন দেওয়াই, খাওফান ওয়া তামাআ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতের মধ্যে একদল উম্মত জমিন ফাইবাই, এরা আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আমি আল্লাহর দর পাকড় ডে ডরাইয়া, কবরের আযাব ফান্তারে ডরাইয়া, তোমার একদল উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে হাদিসে পাক তিলাওয়াত করলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ফরমায়, আমার উম্মত হল, আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আল্লাহ তৈরি করিয়া রাখছে, যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর বিকুল দেখা যায়। সঙ্গে মর্মর আর মুক্তা খচিত পাথর দিয়া, সঙ্গে মর্মর আর মুক্তা খচিত পাথর দিয়া সেই বালাখানা খানটা আল্লাহ তৈরি করছে। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আল্লাহ যে বালাখানা খান্তা জমিনের মধ্যে তৈরি করিয়া রাখলা, ওই বালাখানার মালিক জমিনের মধ্যে হইবা। বিশ্বনবী ফরমাইল, 3 আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব, তারারে আল্লাহ জন্য তোর মালিক বানাইবা। হৌ সুবহানাল্লাহ। 1 নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম, যাহাদের মুখের বাণী পবিত্র হবে, জবান ও খান আল্লাহওয়ালা হবে, যাহাদের জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের কোনোদিন কষ্ট দেয় নাই, নিজের জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের খুঁটা দেয় নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন, ইসলাম আমাদেরকে এতটুকু শিক্ষা জমিন দিয়েছে, কোনো মানুষের নিজের জবান দিয়া কোনোদিন আঘাত করতে নাই, কোনো মানুষের ফিউচার নিয়ে প্রশ্ন করতে নাই, কোনো মানুষের পিছনের দিনতে গিয়ে তারে খুঁটা দিতে নাই। ইসলাম আমাদেরকে এতটুকু শিক্ষা দিয়েছে। হৌ সুবহানাল্লাহ। অর্থাৎ জবানের হেফাজত, পৃথিবীর প্রত্যেকজন মানুষে তার জবানের হেফাজত করত। কোনো নারী জাতি, কোনো পুরুষ জাতির জবান দিয়া কষ্ট দিত না। আমরা মাতো লাগলে মানুষের, কোনো বাই যদি ধনী হয়, কোনো মানুষের যদি কোনো মাতে খান মাতে, তো কিছু মানুষে তারা কুঠা দেয়, হৌ তার বাপরও খান, হৌ তার মারও খান, আর না তার হুন্না হিস্ট্রিও খান তুলিয়া হনবা, অত ভরের গাড়ি দেখাই হল না। তো শরীয়তের হুকুম হইল, পৃথিবীর কোনো মানুষের তোমার জবান দিয়া কোনোদিন তুমি কষ্ট দিও না, পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুমি তারে কোনোদিন দিল দিয়া আঘাত করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, এই জমিনে কোনো মানুষের দিল তুরিয়া কোনোদিন হতা হইও না। কারণ দিল তুরিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলাও, এই মানুষে যদি একটাবার চকুর পানি ফেলাই আল্লাহর আদালতের মধ্যে ডাক দিলায়, আল্লাহ তার চকুর পানি জমিন থেকে ভরতে, জমিনে ভরতে দেরি হইব রে ভাই। তোমার বিচার করতে আল্লাহ দেরি করতো নাই। নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, একজন দরবেশ বাবা রাস্তা বা হাঁটিয়া যাইতরা, আর একজন ছেলে আর একজন মেয়ে, অর্থাৎ একজন প্রেমিক আর প্রেমিকা গপ ফরি ফরি দাঁড়ে দিয়া যাইতরা। আর দরবেশ বাবায় মেয়েগু সুন্দর দেখিয়া রে ভাই, ও মেয়ের চেহারার বায়সেয়া এমন এখান কথা স্মরণ করেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি জমিনের মধ্যে এত সুন্দর হয়, তাহলে তুমি আল্লাহ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। তাই নখান বাবিত্রা, এ আল্লাহ ই ফুরিগু যদি অত সুন্দর হয়, আল্লাহর সৃষ্টি নেন ওখান দরবেশ তো আল্লাহওয়ালা মানুষ, চিন্তা কতরা হয় রে, হায় অত সুন্দর সৃষ্টি আল্লাহ, তে আল্লাহ না জানি কত সুন্দর। কিতাবের অন্য এক জায়গা অন্য এক ঘটনা উল্লেখ কতরা, এক ফির মানুষ, একজন দরবেশ মানুষ রাস্তা বা আটিতরা, এক বেটিয়ে গাঙ্গো থাকি ফানি লইয়া খলস দিয়া আটি, আমরা এটা খলস আসেনি, এটা খলস ইউজ হয়নি, হ্যাঁ খলস দি ফানি লইয়া যাইতরা। আর এই নৌলা চাইতরা, আমরা কিছু মানুষ আসুন নানি, হ্যাঁ প্রেসিডেন্টর ফুয়ায় মূর্তাউনির তল থুয়া থুয়া করি ফারিলেও কোনো বিচার নাই। আর মসজিদর মেশাবে সামান্য ফোনও মাতলে বেড়া লাগি যায় না নানি ভাই। তো ওই বেটা ফির মানুষ তো সাইত্রা আর লগে খাদি মখল খালি মগজ ফাঁকের দেখাই অত বড় ফির, আর ফুরি করবা কিতার লাগি চাই। কারণ সুরের মনে কিরা খেত, আলমারউ ইয়াকিসু আলা নাফসি, আলমারউ ইয়াকিসু আলা নাফসি, পৃথিবীর কোনো মানুষের তোমার নফস দিয়া তুলনা করতে নাই। মনে করেন এক্সাম্পল হিসাবে, এটা সুপারি আছে নি ভাই, হয় রাইট 12 মসজিদের ইমাম সাহেব উজু করতা, 2টায় 3টায় সুর ওবায় থাকি 12 আইসো বাড়ির সুপারি চুরি করতো, আইয়া পাইছে মসজিদের মেসাবে উজু হতরা ওর দেখলেন। হ্যাঁ খালি আমি কোনো একলা চুরি করিনি, মেসাবে ওর তো চুরি করুন, মেসাব চুরি করাত পারাইছ না উজু করা হে কর কিতা। অর্থাৎ হে যে কাজ করে ও তুলনা দিয়ে অন্য ওজন করছে। আপনি যে চুরি করেন আর একজন লোকে গুললেও মনে করেন ইজ্ঞ চুর, তো শরীয়তে না করছে, আপনার নফস দিয়া অন্যরে ওজন করতা না, বদগুমান করতা না অন্য মানুষের ব্যাপারে। তো এই দরবেশ বাবা তো যাইত না, ইতার খালি মগজ ফাঁকের খাদি মখলো দেখাই, আমরা তান লোকে ঘুরি, তান ব্যাগ বই, তান ফাউ টিভিয়াতে ইয়ার টিভিয়াতে তাই ঘুরবে চাই না। কতখান যাওয়ার বাদে বেটি গেছে কি, তো বাড়িতে গেছে কি, তারা দাঁড়তে পারছে না দিকার করলা, ফির সাহ ওই খামটা কিতা করলা, ও তাই দিকার করলা কিতা করছি রে বা খৌ চাই বলো বেটিও খলস লিয়া ফুটকিতে গাঙ্গো থেকে উঠিল, আর তুমি দেমতে ওলা হেডলাইট দোল্লায় লামাইলাই না। ফির বাবাই লগে লগে জবাব দিন, আল্লাহর বান্দা অকল, আল্লাহ আমারও সৃষ্টি করছে, তোমারও আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, মগর আল্লাহর বান্দিরে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে,
আমি বেটি সুন্দর দেখে তার দিকে তাকাই নাই, বেটির ফেস কাটিং আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দিলা, ও বেটির আমি অনুমান করলাম আল্লাহ যদি তার মখলুকরে অত সুন্দর করে সৃষ্টি করেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। আরে আমার খাদিম হল, আরে আমার লোকের সাথী হল, আমি এই জন্যই নারীর দিকে তাকাই নাই যে নারী অগু সুন্দর করে আমি বিয়া করতাম, অন্য কোনো উদ্দেশ্য নাই। শুধু নারী অগু দেখে আমি অনুভব করলাম আমার আল্লাহর সৃষ্টি যদি জমিনে এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর হইবা। আমার আশার তামান্না হইল কিয়ামতের ময়দানও যখন আল্লাহ আমার জান্নাত দিবা, পৃথিবীর প্রতিজন মুসলমানরে যখন আল্লাহ জান্নাত দিবা, জান্নাত মিটিং করবা, জান্নাত সভা ডাকিবা, জান্নাতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাইবা। সুবহানাল্লাহ। আর হযরত দাউদ আলাইহিস সালাম রে কইব, দাউদ সারা জিন্দেগি তোমার জমিনে তুমি কুরআনে কারীমত তিলাওয়াত করিয়া গেলায়, অর্থাৎ তোমার যে জবুর কিতাব খানতা দিছিলাম, জবুর কিতাব খান যখন তোমার কণ্ঠ দিয়া তুমি তিলাওয়াত করতায়, গোটা দুনিয়ার মখলুকাতে তোমার তিলাওয়াত শুনবার লাগিয়া ফানির মাছ হইয়া তার দারুর মধ্যে বই দিত, আকাশের পাখিগুলা গাছ হইয়া তোমার বাড়ির সামনে বইতা, একমাত্র তোমার তিলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। ও দাউদ আলাইহিস সালাম, আজ কিয়ামতের মাঠে জান্নাতের সভা তোমার সামনে করিয়ার আমি আল্লাহ হইয়ার আমার জান্নাতি মেহমান হলোর সামনে খানো, তোমার যে সুর দিছিলাম, তোমার যে আমি আল্লাহ কণ্ঠ দিছিলাম, ও কণ্ঠ দিয়া তিলাওয়াত করিয়া যাও। সুবহানাল্লাহ। সব নবী হলোর শেষ রেওয়াই আল্লাহ 2 নম্বরে লগে লগে, ও আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম, যা কিচ্ছু করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতগুলা পুরা করিয়া দিমু। আজকে তোমাদের যদি কোনো কিচ্ছু পাও না থাকে, আমি আল্লাহ তাআলারে তুমি তাই ঘোষণা করিয়া দিতে পারো। ও সারা উম্মতে হইম আল্লাহ, রাত্রে 2:30 2টায় ফজরের সময় ঠান্ডা গরম আমরা চাইছি না, তোমার কুদরতর কদমে সজদা দিলাম। জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, তোমার হাবিবরে পর্যন্ত দেখি নাই রে দয়াল। আইস তোমার কাছে এখন আরো আমরা করিয়ার আল্লাহ যদি একটাবার তুমি আমরার সামনা খানো দেখা দিতায়, আল্লাহ লগে লগে ফরমাইন, আমার গুলাম দুনিয়ার জমিনে এত কষ্ট করিয়া মেহনত করিয়া দুনিয়ার সব কিচ্ছু থাকি নিজরে বাঁচাইয়া যখন তুমি আমার কুদরতর কদম সজদা দিছ, হৌ দিন আমি আল্লাহ ওয়াদা করিয়া দিছি জান্নাতের ভিতরে তোমার লগে আমি দেখা করমু। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখন দেওয়াই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে 70,000 রহমতের পর্দা সরাইয়া সমস্ত জান্নাতি মানুষের সামনা খানোয়া আল্লাহ দেখা করবা। সুবহানাল্লাহ। আমার গুলাম হল, আজ মন বরিয়া আমারে দেখো, দিল বরিয়া আমারে দেখো, চোখ বরিয়া আমারে দেখো। আমরা জান্নাত গেলে আল্লাহরে চোখ বরিয়া, মন বরিয়া, দিল বরিয়া দেখতে পারমু। সুবহানাল্লাহ। আরো দূরে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমরারে জান্নাতি হল লিস্ট আমরা নাম খানতে অন্তর্ভুক্ত করাই হোক, আমিন। খে জান্নাত যাইবাই, খে দুদক যাইবাই, কেউ কনফার্ম নাই। মগর গুনাহ বুঝা যায়, নাফরমানিয়ে বুঝা যায়, এম তো কনফার্ম জান্নাতি হল না নি ভাই। যে পরিমাণ নাফরমানি করি, যে পরিমাণ গুনাহ করি, এটা গুনাহ বুঝা যায় আমার লাখান জান্নাতি সানমাদি তার কেউ নাই না। আল্লাহর লগে যদি জান্নাত দেখা করতে হয় তো দুনিয়ার থেকে জান্নাতি বনিয়ে যাওয়া লাগে। আল্লাহর লগে যদি আল্লাহর যদি কণ্ঠ দিয়া, আল্লাহর কণ্ঠ দিয়া, আল্লাহর কুদরতি আওয়াজ দিয়া যদি কিয়ামতের দিন সূরা রহমান তিলাওয়াত শুনতে হয়, জান্নাতের ভিতরে যদি সূরা রহমান তিলাওয়াত শুনতে হয়, তো দুনিয়ার থেকে জান্নাতি বনিয়া যাওয়া লাগবে। আল্লাহ কিয়ামতের দিন জান্নাত সব নবী হল সামনে, সব জান্নাতি মেহমান হল সামনে তান কুদরতের আওয়াজ দিয়া সূরা রহমান তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ টান, আল্লাহর টান, আল্লাহর সুর শুনিয়া উম্মত বেউ শুনছি যে আল্লাহরে কোনোদিন দেখলাম না। দেখছিনি কোনোদিন? আল্লাহরে দেখছইনি কোনোদিন? নবীজিরে দেখছইনি? ও জাতর উম্মত। হ্যাঁ, আর সাহাবায়ে কেরাম নবীজিরে চোখ বরিয়া, দিল বরিয়া নবীজিরে দেখলা।
ইয়া রাসূলুল্লাহ, নবীকে যেই দিন হজ্জাতুল ওদা নবী যে সময় বিজয় হতো খুতবা দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাযিল হয়ে গেল গিয়া সাহাবায়ে কেরাম বলে আশিকরা মিষ্টি হইতরা ফুর্তি হতরা, ইয়া আল্লাহ খেনে যে দিনর লাগিয়ে এত মেহনত করলাম, এত কষ্ট করলাম, বাচ্চান কুরবান করলাম, বিবি কুরবান করলাম, মা বাবা কুরবান করলাম, বাড়িঘর সারিলাম, গোষ্ঠী সারিলাম, সম্পদ সারিলাম, আইদৌ দিন ফুরা হয়ে গেছে আশিকরা। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউটা খাইয়া খান্দয়, সাদ্দর দি মুখর ডিফা দিয়া হাউমাউটা খাইয়া জমিনের মধ্যে খান্দা কাটি করয়। সাহাবায়ে কেরাম বলে কইন্দে আবু বকর ভাই, আল্লাহ এত দিনের কষ্টর বিনিময়ে যখন আল্লাহ দিন দে জমিনে ফুরা করিয়া দিলা, কোন কারণে জমিনের মধ্যে তুমি এত খান্দরায়? হযরতে আবু বকরে বলেন, ও সাহাবায়ে কেরাম হল বিশ্ব নবীজির খুতবায় আজকে ওখান বুঝাইয়া দিলার আমরার নবী আর জমিনও বেশি দিন তাখতা নাই। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল সে নবী যে মসজিদে নবীর মেহরাব দাঁড়াইয়া আল্লাহু আকবার হইতা, আমরা নবীজির পিছনে দাঁড়াইয়া আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্ধিতাম, বিশ্ব নবীর কণ্ঠ দিয়া তিলাওয়াত করতা, নামাজ পড়াইতা, আমরা নবীজির পিছনে দাঁড়াইয়া কত মজা আনন্দ করতাম। এই নবী আর বেশি দিন জমিনও থাকতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি খান দিয়া তুমি যেন ফুর্তি করতায় মিষ্টি খাও, আমি খান দিয়া আমার নবী আর থাকত। নবী যে 2 নম্বর খুতবা শুনেন সাহাবায়ে কেরাম হল, আমার আগর খুতবা শুনিয়া তুমি তাই যে খান্দা খাটি করলাই, এত কষ্ট করলাই, আমার আগে যত নবী হল আইসলাম, আমার আগে যত রসুল হল আইসলে, এরা কি দুনিয়াত কোনো দিন আসয়? এরাও তো গেছেন গিয়া, আমিও যাইমু গিয়া, টেনশন করিও না। মগর যাওয়ার সময় 2টা জিনিস তোমাদের হাতে জিম্মা দিয়া যায়। আর 1 নম্বর ইয়াটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, আর 2 নম্বর ইয়াটা হলো কালামুল্লাহ। ও কালামুল্লাহ খান জমিনে তোমরা তিলাওয়াত করিয়া যাইও, আমার কালামর হুকুম মুআফিক জমিনের মধ্যে চলিয়া যাইও। দুনিয়া তো সম্মানী হইবাই, আখিরাতের ময়দান আমি নবীর লগে লগে আল্লাহর জন্য তোর মেহমান হইবাই। সুবহানাল্লাহ। ও 2 জিনিস দিয়া গেছলা। আজ কোরআনে কারীম গড়ে গড়ে আছে, তিলাওয়াত নাই, সুন্নত আছে, সুন্নত আমল নাই। কত মুসলমান দাড়ি তো আর নাই, দাড়ি মাছ ছাড়ি দাড়ি ওয়া এখন করিও না, বাদ দিয়ে দাড়ি নাই। আর যুবকে বুধ হয় দাড়ি রাখলে বেটি হইতো নাই, হ্যাঁ দাড়ি নাই, হ্যাঁ। অথচ দাড়ি নবী হকলর 7 সুন্নতর লগর 1 সুন্নত, পয়গম্বর আলাইহিস সালাম হকলর সুন্নত হইল দাড়ি রাখা। দাড়ি রাখিয়া দে বেটি হইতায় না রাখিয়া সেই বেটি হইবায়, বদলাইল হইসাইতো না, ওই এক হইসাই মকদ্দরত একটা লেখা একটাও না নি ভাই। অথচ নবীর মোহাব্বত হইল দাড়ি, নবীর মোহাব্বত সুন্নত হইল তকি, নবীর সুন্নত হইয়া তাহলো আপনি সবসময় মিসওয়াক করতা, সুন্নতি লেবাস লাগাইয়া থাকতা, খানি খাইতেও সুন্নতি খাইতা। আমরা খানি তো ভেট উল্টাইয়া খাইয়া যেমতে দাওয়াত দিল বেঠা এখানে ভেন ঠোলায় রেডিলা করে তাহার খানো ইন্ডাস্ট্রি হাসানি ভাই। বিয়া বাড়িত গেল বরযাত্রী হইয়া খাইতে খাইতে মিষ্টি 6টা তৈরি বাটি 4টা খাইয়া এর বাদে দাঁত কিলাইল করি করি ফুল লাইন গিয়ে দিকার হলো বা বিয়াত কিছু হয় খানি কিলা হয়েছে। ও জাগাত দেখবা নিমখ কারা বললাম দাঁত কিলাই কিলে মাতিস না খাইছি ওইলে তোর ভাই দাল বেশি হয়ে গেছে ওলাও না। কিন্তু খানি শরীয়ত সুন্নত নবীজিয়ে জীবনে খানি খাইছেন ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া, 1 ভাগ আহা, 1 ভাগ খালি, 1 ভাগ ফানি, 1 ভাগ আহা, 1 ভাগ খালি, 1 ভাগ ফানি। এগুলো নবীর সুন্নতি খানি আসে। আমরা এই সহ্য না ছিল খানি খাই না রে ভাই, এতে মূর্খর রান ভাইলাম গড়া গড়া চলে। জীবনে নবীজি ফেট পরিবার খাইছে, জীবনেও না কোনো রবায়িত নাই নবীজি ফেট পরিয়া বাদ খাইছে। এখানে নাম্বার 2 নবীজিয়ে টান করে 1 কোট্টা তরকারি রান্ধিয়া ভাত খাইয়া আনলে খাদিজার অধিকার কর্তা খাদিজা গরম মধ্যে কি আর চালন রইছে তরকারি রইছে। হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ গরম মধ্যে এখনো তরকারি রইছে,
বিশ্ব নবী ফরমান ই তরকারি সকাল পর্যন্ত রাখার দরকার নাই, ও তরকারিও ফুটাই আমার লাগা করো তুমি দিলাও, কৌ সুবহানাল্লাহ। এর লাগিয়া নমাজ পড়িছিলেন তোমার লম্বা হটাই হ্যাঁ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীজি ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, এক নম্বর তোমাদের জবান ওখান পবিত্র বানাও, জবান ওখান জমিনের মধ্যে সুন্দর বানাও। জবান ওখান যদি সঠিক হয়, জবান ওখান যদি জমিনের মধ্যে সুন্দর হয়ে যায়, কিয়ামতের দিন তোমরা বিনা হিসাবে জান্নাত যাইবাই, কও সুবহানাল্লাহ। দুই নম্বর নবীজি ফরমানো আদামাস সিয়াম, আর বেশি বেশি করিয়া তোমরা রোজা রাখিও, অর্থাৎ ফরজ রোজা বাদে নফল রোজা যত বেশি তোমরা জমিনের মধ্যে রাখবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়ার কিয়ামতের দিন তোমরা জান্নাতের মালিক হইবাই, কও সুবহানাল্লাহ। তিন নম্বরে নবীজি ফরমাইন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যে মুসলমানে রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি করি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ ও জান্নাতের মালিক আমরারে বানাইবা, ও সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা যারা হইবা, রহমানুর বান্দা যারা হবে, আমি আল্লাহর বান্দা বান্দি যারা জমিন হইবা, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বা। আর দুই নম্বর, আমি আল্লাহ এদেরকে যেই পর্যন্ত সম্পদ দিলাম, যেই পর্যন্ত মাল ও দৌলত দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করবো, সুবহানাল্লাহ। আরে ভাই সাহাবায়ে কেরাম হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে নবী যে জবান থেকে কোনো জিনিস বার করবার আগে বিশ্ব নবীজির কাছে সাহাবায়ে কেরাম হলে দিতা। একদিন বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম হল জঙ্গে খন্দক যাইতাম, যার কাছে যা মাল আছে যা সম্পদ আছে ওগুলা তোমরা আমার সামনে লইয়াও, আজকে যে বেশি সম্পদ দিবাই এই সব চাইতে বেশি সম্মানের অধিকারী হইবাই। সব সাহাবায়ে কেরাম হলে বাপতারা উমরে বাবিতা উসমান তাকি বেশ দিতাম, উসমানে বাবন উমর তাকি বেশি দিতা, আলী হাসান উসমান তাকি বেশি দিতা, হযরত আবু বকর হাসান সারাত তাকি বেশি দিতা রে ভাই। কিন্তু আবু বকরের মতো গরিব জমিন খেও নাই, কও সুবহানাল্লাহ। হযরত আবু বকর বাড়ির মধ্যে যাইন দেওয়াই সব সম্পদ জমাইয়া গরর ভিতরে তান বৃদ্ধ মহিলা মারে তোয়া, বৃদ্ধ মারে গরর মধ্যে তোয়া, মা চৌকে পর্যন্ত জমিন দেখুন না, এমনকি কিতাবের মধ্যে লেখন খাতা সিলাই করবার সুইগু পর্যন্ত হযরত আবু বকরে জমাইয়া আনিয়া একটা ফুটলার মধ্যে বান্ধন। হযরত আবু বকরে মায়ে ফরমাইন আবু বকর সব সম্পদ লইয়া তুমি যারা গিয়া একটা বার্তা হোসেন রাত্রিবেলা যে আমরা খাইতাম, আমরার ঘরও খাইবার চাউল তুমি তুইয়া যারায়নি। আরে ভাই কিতাবের মধ্যে লেখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সালনির মধ্যে কুলার মধ্যে একটা ডালার মধ্যে কিছু পাত্র খোলানিয়া তার মার সামনা খানো দিয়া মা তো অন্ধকার হাতিকু শক্তরে ভাই চাউল না পাথর কিচ্ছু বুধ ভাই না, ওগুন হাত দিয়া তুই এখন আমার মা ও তোমার জন্য করো খাবার তুই যে আর কোনো টেনশন করিও না, আল্লাহ তোমার ইজে করো ফয়সালা করবো, সুবহানাল্লাহ। বৃদ্ধ মারে অন্ধ মারে গরুর মধ্যে তোয়া সব সম্পদ লিয়া যখন নবীজির খেদমত যায়, সাহাবায়ে কেরাম হল উমরে তান সম্পদ বন্টন করেন, উসমানে অর্ধেক দিলেন দেওয়াই, উমরে 3 ভাগের 1 ভাগ দিলেন, হযরতে আলিয়াও 3 ভাগের 1 ভাগ দিলেন। কিন্তু আবু বকরে মানুষের সম্পদ দেওয়া দেখিয়া, মানুষের সদকা দেওয়া দেখিয়া নিজের ফুটলাইগুলো লুকাইয়া গরুর সামনে লুকাইয়া রাখিয়া দরওয়াজার বুন্দার আলোর মধ্যে দাঁড়াই যান। ও নবীজি ফরমান সাহাবায়ে কেরাম হল আমার বন্ধু আমার দুস্থ আবু বকর তোমরা দেখছো নি,
আমি আমার আবু বকরকে তো আমার সামনা খানো দেখি আর না। ও হযরত আবু বকরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনা খানো আইতে আমার বড় শরম লাগে, কারণ আল্লাহ আমার জমিনে গরিব বানানির কারণে আপনার সামনা খানো আমি সদকা লইয়া হাজির হইতাম পারি আর না। বিশ্ব নবী ফরমাইতে আবু বকর, আল্লাহ তোমার যে পর্যন্ত ওসিয়ত দিছে, যে পর্যন্ত তোমার জমিনের মধ্যে ক্ষমতা দিছে, এই পরিমাণ তুমি জমিনের মধ্যে সদকা করিলাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর দিকার উমর, তুমি তোমার সম্পদ আমারে কতখান দিলাই? বিশ্ব নবীজিরে উমরে ফরমাই, নবী 3 ভাগের 1 ভাগ আপনারে দিলাম, 2 ভাগ বাড়ির মধ্যে তুই আইলাম। আলীরে দিকার হল্লা কেমন তুমি দিলাই? হযরতে আলী ফরমাই, নবী 4 ভাগের 3 ভাগ আপনারে দিলাম, 1 ভাগ তুই আইলাম। উসমান রে দিকার হল্লা তুমি আনি কতটুকু সদকা করলাই? হযরতে উসমানে ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক আমি বাড়ির মধ্যে রাখিয়া সমস্ত গুলা অর্ধেক আপনার সামনে আনি হাজির করলাম। হযরতে আবু বকর দে ফরমাইন, আবু বকর তুমি তোমার বাড়ির মধ্যে কিতা তুই আইলা আর আমার লাগি তুমি কিতা আনলাই? হযরতে আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে একমাত্র আমার আল্লাহর রাসূল রে তুই আইছি, আর যা কিচ্ছু আমার টাইন আসলো সব কিচ্ছু আপনার সামনে হাজির করলাম। সুবহানাল্লাহ। মায়া আসলো, মোহাব্বত আসলো নবীর লগে। নবীজির জবান মুবারক থেকে কিচ্ছু বারোইতে দেরি হইতো, দিতে দেরি হইতো না। ও নবীর লগে আমরা সারা কিয়ামতের দিন জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। নারে তাকবীর, আর জোরে করি হোক নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, সানমাদি জামে মসজিদ। আমি দোয়া করি লাইতাম, যেহেতু নমাজ রয়েছে আপনারা, আর আমি বহুত দূর হয়ে যাইতাম, আমি তো জানি না নমাজ হয়েছে না, আর না আগে হইলেও নমাজ পড়িলাও, তবে লম্বা টাইম দিলাম। যেহেতু নমাজ রয়েছে আর কিচ্ছু করার নাই, এর লাগিয়া দোয়া করি লাইতাম। ও মসজিদ ওখান সামনে আমি মুসাফির, নবীজিরে খোয়ারিস 2 আমার সিফত আছে মুসাফির। নবীজি ফরমান মুসাফিরের দোয়া কোনোদিন বেকার যায় না। ও সিফত ওখান লইয়া সোয়াল করমু, আসেননি কোনোবাই মসজিদ ওখানে 5,000 টাকার ওয়াদা করতা, দেখি আটটু লোক কসাই। আই যেন বুঝতাম সানমাদির মানুষের নবীর লোকের মহব্বত বুঝতাম, যে আল্লাহ আসতে নবীর মহব্বতর লাগিয়ে আমি 5,000 টাকা দিয়ার কিয়ামতের দিন নবীজি আমার জন্য তো লইয়া যাইতা। ইলা কোনোবাই আসেনি, দেখি আটটু লোসাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোনো ভাই? মা কবর তুই আইসেন, বাবা কবর তুই আইসেন,